আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। থাম্বনেলটা দেখে অবশ্যই সবাই বুঝে গেছেন আমি কী রান্না করব। তো চলেন দেখে আসি আজকে রেসিপি। তো আজকে প্রথমেই নিয়ে নিয়েছি মুরগির রানগুলো। দেখুন রানগুলো নিয়ে নিয়েছি। রানগুলো দিয়ে আমি আজকে রান্না করব মোরগ পোলাও। তো এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, এখানে আলু নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। এখানে আমি ডিমগুলো এখন মাখিয়ে নিব। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলো মাখিয়ে নিব। তারপর আমি আলুর মধ্যেও মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিব, যাতে কালারটা একটু লালচে লালচে আসে। এরপর আমি মাংসগুলোর মধ্যে মরিচ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিব, লবণও দিয়ে দিব। দেখুন আমার তেলগুলো গরম হয়ে গেছে, কড়াইয়ের তেল। তো এখানে আমি ডিমটা দিয়ে নিলাম। ডিমটা এবার আমি সুন্দর করে ভেজে নিব। তো দেখুন ডিমগুলো দিয়ে দিয়েছি, ডিমগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি বারবার। এদিকে মাটির চুলা, যেহেতু চুলা কড়িটা দিতে হয় ঠিক মতো, জাল না জ্বললে আবার ধোঁয়া উঠলে গন্ধ হয়ে যাবে খাবারটা। ডিমগুলো উঠিয়ে নিলাম। এবার আলু দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এর মধ্যে দেখেন মাংসগুলোর মধ্যে আমি লবণ মরিচ হলুদ দিয়েছিলাম, ওটা মাখিয়ে নিলাম। এদিকে আমার আলুগুলো হয়ে গেছে, আলুগুলো এখন উঠিয়ে নিব। আলু উঠিয়ে আমি এটার মধ্যে মুরগিগুলো দিয়ে দিব। তো দেখেন সবগুলো মাংস একসাথে দেওয়া সম্ভব না, তাহলে ভাজা হবে না, এজন্য কয়েক পিস দিয়ে নিয়েছি। নাড়াচাড়া করছি। দেখেন এর মধ্যে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলো উঠিয়ে নিব। তো তারপর আমি বাকি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। তো দেখেন বাকি যেগুলো আছে ওগুলো এখন দিয়ে দিব। আর মাংসগুলো দেওয়া শেষ। এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। দেখেন মাংসগুলো প্রায় হয়ে যাচ্ছে। মাংসগুলো একটু লালচে লালচে করে নিব, এজন্য আর কি একটু দেরি হচ্ছে। এই যে এখন আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। তো আমি মাংসগুলো উঠিয়ে নিব, আলুর মধ্যেই উঠিয়ে নিলাম, যেহেতু একসাথেই রান্না করব। তো এবার আমি বাকি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। এরপর দিলাম তেজপাতা, দারচিনি, তারপর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। তারপর আমি এলাচগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব, সামান্য একটু পানি লেগে যাচ্ছে, তো তাই পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। তো এবার আমি এখানে লবণ পরিমাণ মতো, তারপর হচ্ছে রাঁধুনি মুরগির মশলা, তারপর জিরা বাটা, হলুদ বাটা, হলুদের গুঁড়ো আর কি, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, এগুলো সব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এটা একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আরেকটু পানি দিয়ে দিব, যত একটু বেশিক্ষণ কষাবো, কারণ না কষালে আসলে খেতে মজা লাগে না। যত বেশি কষাবেন ততই স্বাদ, আমার কাছে এটাই মনে হয়। তো আমি এখানেও অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি আলু মাংসগুলো দিয়ে দিব, দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখেন কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম, উঠিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার কষানোটা প্রায় হয়ে গেছে। কষানোটা হয়ে গেলে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। তার আগে দেখুন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমার যতটুকু পানি দরকার আমি অতটুকু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেব। দেখেন ঢেকে দিলাম। দেখেন কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। তো দেখেন আমার মাংসটা প্রায় হয়ে যাচ্ছে। এবার আমি আরেকটু ঢেকে দিব। দেখেন কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম, মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা নামিয়ে নিব। তো দেখেন মাংসটা নামিয়ে নিয়ে আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম, পাতিলে তেল দিয়ে দিলাম। এবার আমি পোলাওটা রান্না করব। তো দেখেন এর মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। তারপর আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ
কষিয়ে নিব। দেখেন পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিব এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। বারবার একটু লাড়াচাড়া করে যাতে লেগে না যায়, বারবার নাড়াচাড়া করে এটা একটু কষিয়ে নিব। তারপর দেখুন আমি চাল ধুয়ে রেখেছিলাম, ধুয়ে এটার মধ্যে রেখেছিলাম যাতে পানিগুলো সব পড়ে যায়, চালটা ঝরঝরা হয়ে যায়। আর দেখেন সুন্দর করে এটা ভেজে নিব। পোলাওটা রান্না করা আসলে যত বেশি ভাজবেন ততই খেতে বেশি ভালো লাগবে। দেখেন এবার আমি মরিচগুলো দিয়ে দিলাম, মরিচগুলো দিয়ে আমি আবার একটু ভাজা ভাজা করে নিলাম। বেশি বেশি ভাজা ভাজা করলে পোলাওটা খেতে একটু মজা লাগে। এরপরে আমি লবণটা দিয়ে দিলাম। এবার আমার ভাজা শেষ, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আসলে পোলাওতে পরিমাণ মতো পানি দিলে পোলাওটা ঝরঝরে হয়, না হলে বেশি পানি পড়ে গেলে পোলাওটা একদম কেমন হয়ে যায়, আঠা আঠা হয়ে যায়, ওইটা খেতে একটু মজা লাগে না। তো দেখেন আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে পোলাওটা একটু লাড়াচাড়া করে দিলাম, উল্টে দিলাম আর কি, নিচেরটা উপরে উঠিয়ে দিলাম, উপরে চালগুলো নিচে দিয়ে এবার ঢেকে নিলাম। তো কিছুক্ষণ পর আমি চুলায় তাওয়া বসিয়ে দিব, তাওয়ার উপরে আমি পোলাওয়ের পাতিলটা দিব যেন আস্তে আস্তে ভাপে ভাপে আমার পোলাওটা হয়ে যায়। একটু দমে রেখে দিলাম আর কি, নাহলে জ্বলতি চুলায় পোলাওটা হতে হবে না। দেখেন আমার পোলাওটা প্রায় হয়ে গিয়েছে, আমি প্লেটে কিছু পোলাও বেড়ে নিলাম। এখানে আমি এখন তরকারিটা দিয়ে দিব। দেখুন মাঝখানে আমি তরকারিটা দিয়ে দিব, তরকারিটা দিয়ে পুরো তরকারিটা আমি এখানে সাজিয়ে দিব। তো তরকারিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি বাকি চালগুলো উপরে দিয়ে ঢেকে দিব। এর উপরে দেখুন ঢেকে দিয়েছি, এর উপরে ডিমগুলো বসিয়ে দিব। তো চলুন এরপর দেখি কি হয়। আমার রান্নাটা শেষ, ওইদিকে চুলায় পাতিলটা রেখে এসে আমি শসা কেটে নিচ্ছি, সালাদ বানাবো, পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়েছি। তো দেখুন আমার সালাদ বানানো শেষ, এবার পরিবেশন করব গরম গরম। দেখেন দেখতেই খুব ভালো লাগছে, খেতে না জানি কেমন লাগবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আজ এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।